আমার হাজবেন্ডের একটাই স্বপ্ন ছিল তার ওয়াইফকে নিয়ে। তার ওয়াইফের চুলগুলো হবে একদম সিল্কি আর সফট, যেন চোখের উপরে এসে পড়বে আর সে ফু দিয়ে দিয়ে উড়িয়ে দিবে। কথায় আছে না, যে যে জিনিসটা নিয়ে বেশি আশা করে, বেশি স্বপ্ন দেখে, তার কপালে তার সিটি ফুটাও পর্যন্ত জুটে না। তো তার অবস্থা হয়েছে এমনই। আমার চুলগুলো এতটাই শক্ত, এতটাই কার্লি যে আমি নিজেও ছাড়াইতে পারি না। বিয়ের আগে আমার মা কত যত্ন করে সারাটা বিকাল বসে বসে তেলের বোতল দিয়ে তেল মাখিয়ে মাখিয়ে চুলগুলো আঁচড়িয়ে সোজা করে দেওয়ার চেষ্টা করতো। কার্লি চুল তো আর সোজা হয় না, তারপরেও ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করতো। এরপর বিয়ে হয়ে গেল, তারপর আমি নিজে করি আর আপনাদের দাদাও আমাকে অনেক বেশি সাহায্য করে। চুল রিবন্ডিং নিয়ে আমার একটা ভ্রান্ত ধারণা ছিল যে চুল রিবন্ডিং করার পর চুলগুলো পাম হয়ে যায়, ফুলে ফুলে ওঠে, চুলগুলো নষ্ট হয়ে যায়। তো গত বছর এক আপুর সাথে পরিচয় হয় আমার মেয়ের নাচের স্কুলে। আপু কয়েকবার করেছে, তো আপুর চুলগুলো দেখার পর থেকে আমার মনে অনেক বেশি আশা জাগে। তারপর আপনাদের দাদাকে আমি বলি আর দাদা বলে তুমি চাইলে করতে পারো। তো অবশেষে চলে গিয়েছিলাম রোজাস মেকওভার অ্যান্ড সেলুনে, আর সেখানে যেয়ে আমার নিজের লুকটাকে চেঞ্জ করে ফেলি। তো সেখানে ভিডিও করতে পারি নাই, কারণ তারা ভিডিও করতে বারণ করেছিল এজন্য। তো এই যে হচ্ছে আমার ফাইনাল লুক। তো দেখেন আমাকে কেমন লাগছে, জানি না, হয়তো বা অনেক বেশি অদ্ভুত লাগছে, তারপরেও তো একজনের কাছে তো ভালো লাগবে। আমার এই নতুন লুকে কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করবেন। হয়তো বা সুন্দর লাগছে না, কিন্তু ভালোবাসার মানুষের জন্য এতটুকু পরিবর্তন করব না তো কার জন্য করব? সেই মানুষটাই তো আমার কাছে সব থেকে দামি। সে খুশি তো আমি খুশি।